সুপ্রিয় ভাই বোনেরা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা কিছুদিন আগে দেখছেন যে পাকিস্তানের যে বালুচিস্তান নামক যে জায়গা পাকিস্তানের, সেই জায়গাটা স্বাধীন হয়ে গেছে। তো এই স্বাধীন হওয়ার পেছনে আমি কিছু যুক্তি দেখছি। তাহলে এটা হলো চীন এবং পাকিস্তানের অর্থনৈতিক করিডোর ছিল। তো এখানে চীনের থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাকিস্তান ধার নিয়েছে বা লোন নিয়েছে। সেই লোনের টাকা তারা আদৌ দিতে পারবে কিনা। তো এরকম একটা পরিস্থিতিতে যেহেতু বালুচিস্তান ওইখানেই চীনের অর্থগুলো ব্যয় করা হয়েছে এবং আহ, ওইখানে তাদের অর্থনৈতিক করিডোর চীন যে অর্থনৈতিক করিডোর গড়ে তুলেছে, এক কথায় চীনের ইনভেস্ট এই বালুচিস্তানে। সেখানে আপনার খনিজ সম্পদ এগুলো তো আছে। এই হিসেব করেই চীন ওইখানে ইনভেস্ট করেছে। অথচ দেখেন এই টাকাটা সে দিতে পারবে না। এই দিতে পারবে না বিধায় সে কি করছে, এইখানে এদেরই লোক দিয়ে দেশটা ভাগ করাইছে। ভাগ করানোর পরে এই টাকা যাতে আর না দেয়া লাগে ভবিষ্যতে, এটি হলো মূল রাজনীতি। তাহলে দেখা গেছে যে এই যে টাকা দেয়া লাগতেছে না, আর এরাও এটা এদের লোক দিয়ে এটা নিয়ন্ত্রণ করতেছে। যদি এমনই হইতো, কারণ আপনি দেখেন যে কোনো দেশই যদি ভাগ হয় বা কেউ যদি দেশ কেড়ে নেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিশাল যুদ্ধ বাধে। এইখানে কোনো যুদ্ধ ছাড়াই বেলুচিস্তান, হ্যাঁ, তেমন রক্তক্ষয়ী যুদ্ধ ছাড়াই কিন্তু তারা এটা জয় করে নিছে। দেখেন আপনার বাংলাদেশে এই 5ই আগস্টে যতগুলো লোক মরছে, সেই কয়টা লোকও কিন্তু পাকিস্তান বেলুচিস্তানে দেশ স্বাধীন করাতে মরে নাই। পাকিস্তানের মূল যে পাকিস্তান, সেই পাকিস্তান থেকে একটা মিসাইলও কিন্তু ওই দেশে ছোড়া হয়নি। এটা হলো এক ধরনের রাজনীতি।